এদিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বজনরা লিমনের মরদেহ গ্রহণ করেন। বাদ মাগরিব গ্রামের বাড়ি জামালপুর মাদারগঞ্জের কড়াইচড়া ইউনিয়নের লালডোবা গ্রামে জানাজা শেষে দাফন করা হবে তাকে। এদিকে লিমনের মরদেহ পৌঁছানোর পরে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জামালপুর প্রতিনিধি ফজলে লাহি মাকামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি ডিগ্রি অর্জন করতে গিয়েছিলেন জামিল আহমেদ লিমন। তবে হত্যাকাণ্ডের শিকার হয়ে দেশে ফিরলেন কফিনবন্দি হয়ে। সোমবার সকালে শাহজালাল বিমানবন্দরে শোকার্ত স্বজনরা চোখের জলে গ্রহণ করেন তার মরদেহ। সড়কপথে মরদেহ জামালপুরে মাদারগঞ্জের কড়ইছড়া ইউনিয়নে নিজ বাড়িতে পৌঁছলে শোকাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। তাদের একটাই চাওয়া, হত্যাকারী যেন সর্বোচ্চ শাস্তি পায়। রাষ্ট্রের মাধ্যমে আমরা সঠিক একটা তদন্ত মাধ্যমে বিচার চাই। সর্বোচ্চ দোষীর যেন ফাঁসির কার্যকর করা হয়, আমরা এই দাবিটাই করতেছি। আমাদের ভাইয়ের সঙ্গে যে ঘটনাটা ঘটছে এটা অত্যন্ত দুঃখজনক, আর এটা আমরা কখনো আশাও করি না যে এরকম ঘটনা ঘটবো। আর এই লিমনে মরার জন্য আমরা চাই যে খুন করেছে, যে লাঞ্ছনা মাঞ্ছনা করেছে তার জন্য ফাঁসি হয়, এটাই আমার দাবি। শোক সংবাদ, মোহাম্মদ জামিল আহমেদ লিমন। টেক্সটাইল মিলে কর্মরত লিমনের বাবা 1994 সাল থেকে পরিবার সহ ঢাকায় বসবাস করেন। মেধাবী শিক্ষার্থী লিমন গাজীপুরের মাওনা মডেল স্কুল থেকে এসএসসি এবং বীরশ্রেষ্ঠ আব্দুর রৌফ পাবলিক কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করেন। 2024 সালের জুলাই মাসের দিকে পিএইচডি করতে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভর্তি হন। সেখানেই পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন সম্প্রতি নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন। একই সঙ্গে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন আরেক বাংলাদেশি শিক্ষার্থী মাদারীপুরের নাহিদা বৃষ্টি। গেল 24 এপ্রিল আমেরিকার ফ্লোরিডায় ট্যাম্পা শহরের হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু এলাকা থেকে লিমনের দেহের অবশিষ্ট অংশ উদ্ধার করা হয়। অনেক আশা করে আমরা পাঠাইছি, আমেরিকা পাঠাইছি শিক্ষাগত যোগ্যতা অর্জন করার জন্য। পিএইচডি শেষ বছরে সেই দুর্ঘটনা ঘটছে। অত্যন্ত মেধাবী একজন শিক্ষার্থী ছিল, তাকে এরকম নির্মমভাবে প্রাণ হারাইতে হবে এটা আমরা এলাকাবাসী কেউ আশা করি নাই, দেশবাসী কেউ আশা করি নাই। হত্যার অভিযোগে লিমনের সাবেক রুমমেট হিশাম আবু গারবিহকে গ্রেপ্তার করেছে হিলসবোরো কাউন্টি শেরিফ কার্যালয়। হিশাম যুক্তরাষ্ট্রের নাগরিক। এসএটিভি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের জানাজা এবং দাফন অনুষ্ঠিত হবে গ্রামের বাড়ি জামালপুরে। ইতিমধ্যে মাদারগঞ্জ উপজেলার কড়াইচড়া ইউনিয়নের লালডোবা গ্রামে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বিস্তারিত জানাতে জামালপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফজলে লাহি মাকাম। মাকাম, শোকাহত স্বজনরা কি বলছেন এবং লিমনের শেষ বিদায়ের প্রস্তুতি কতদূর, জানাজা কখন হবে আমাদেরকে জানাবেন। মাকাম। যেমনটি বলছিলেন, আমি এখন দাঁড়িয়ে রয়েছি জামালপুরের মাদারগঞ্জের কড়াইচড়া ইউনিয়নের সেই লালডোবা গ্রামে। আমার পিছনেই কিন্তু রয়েছে এই নিহত লিমনের মরদেহটি, অ্যাম্বুলেন্স বাহী হয়ে রয়েছে। আজ বিকাল 3টা 10 জামালপুরের এই মাদারগঞ্জের কড়াইচড়ায় তার নিজ গ্রামের বাড়িতে লিমনের মরদেহটি কিন্তু নিয়ে আসা হয় সেই ঢাকা থেকে। এর আগে হযরত শাহজালাল বিমানবন্দরে সকাল 8টা 30 কিন্তু এই লিমনের মরদেহ দেশে এসে পৌঁছে এবং তখনই তার পরিবার, তার বাবা জহুরুল হক, মাতা লুৎফুন নেছা এবং তার ভাই ইমন কিন্তু তার সাথে করেই এখানে আসে এবং সেই সাথে এই মরদেহ গ্রামের বাড়িতে আসার সাথে সাথে কিন্তু এখানে তার আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু একটি কান্নার রোল পড়ে যায় এবং দীর্ঘ প্রতীক্ষিত সেই সুদূর আমেরিকাতে পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য একটি মেধাবী শিক্ষার্থীর যে মৃত্যু হয়েছে সেটি কিন্তু আসলে তার পরিবার কোনোভাবেই সেটি মেনে নিতে পারছে না। এলাকাবাসী যেটি জানাচ্ছেন এবং তার পরিবারের স্বজনরা যেটি জানাচ্ছেন যে অবশ্যই
অবশ্যই যাতে এই নৃশংস যে হত্যাকাণ্ডটি হয়েছে তার যাতে বিচার কার্যটা দ্রুত হয় এবং দুই দেশের যে দ্বিপাক্ষিক পর্যায়ে এবং পররাষ্ট্র নীতি অনুসরণ করে যাতে এই বিচার দ্রুত কার্যকর হয়, এমনটি কিন্তু এই স্বজনরা এবং এই এলাকাবাসী তাদের প্রত্যাশা করেছেন। লিমনের যে চাচা রয়েছে সুজন আহমেদ, তিনি যেটি জানিয়েছেন যে আজ বাদ মাগরিব কিন্তু লিমনের এই জানাজা শেষে নিজ গ্রামের বাড়িতে তাদের বাড়ির আঙিনায় তার মরদেহটি দাফন করা হবে এবং ইতিমধ্যেই দাফনের সকল ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন করা হয়েছে। সেই সাথে কবরখোড়া থেকে এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন যারা রয়েছেন তারাও একটিবার শেষ বিদায় জানাতে কিন্তু আজকে এই ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে এই মাদারগঞ্জের যে লিমনের মরদেহটি সেখানে কিন্তু এসে উপস্থিত হয়েছে সকলের একটি দাবি যে অতি সত্বর যাতে এই লিমনের হত্যাকারী যে রয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিক তাকে যাতে কঠোর থেকে কঠোর বিচার এবং সর্বোচ্চ শাস্তি যাতে ফাঁসি দিয়ে দেওয়া হয়, তাহলে অনেকটা শান্তি পাবে লিমনের পরিবার সহ এলাকার এই সাধারণ মানুষ। জামালপুরের লিমনের আজকের এই দাফনের সর্বশেষ এই তথ্য ছিল আমার কাছে। মাকাম, আপনাকে ধন্যবাদ।